بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভাই প্রশ্ন করেছেন যে গরুর গোস্তে অসুখ আছে বা দুধে শেফা আছে, এই ধরনের হাদিসগুলো হয়তো হিন্দুরা বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো সহিহ হাদিস বর্ণিত নেই। এগুলি মিথ্যা কথা, জাল কথা। এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা দিয়ে মেহমানদারি করে যে পরে খানাটা দিবেন সেটা গরুর গোস্ত দিয়ে। তো এই জন্যে এই ধরনের কথাগুলো শরীয়ত বিরোধী কথা, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তোমাদের এক ভাই প্রশ্ন করেছেন মহিলাদের জামাতে নামাজ পড়ার ব্যাপারটা। জামাতে পুরুষদের জন্যই শরীক হতে হয়, মহিলাদের শরীক হওয়া দরকার নেই, জরুরি না। মহিলাদের বাড়িতে পড়াই, নামাজ পড়াই উত্তম। তবে যদি তারা জামাতে শরীক হতে চায়, নিষেধ করা যাবে না যদি ফিতনামুক্ত থাকে এবং শরীয়ত সম্মত আদব রক্ষা করে যায়। মহিলারা নিজেরাও নিজেদের মুসাল্লা বানিয়ে বা বাড়িতে নামাজ পড়তে পারে। সেক্ষেত্রে মহিলারা পুরুষরা যেরকম সামনে বেরিয়ে ইমামতি করে তারা তা করবে না, লাইনে দাঁড়িয়ে থেকে ইমামতি করবে এবং নামাজ পড়তে পারে। তাদের মুসাল্লা থাকতে পারে বা বাড়িতে সবাই মিলে নামাজ পড়তে পারে, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে প্যান্ট পাজামা বা লুঙ্গি টাকুর নিচে পরা হারাম জানি, কিন্তু আমরা যে মোজা পরি সেটা টাকুর নিচে, মোজা তো টাকুর নিচেরই একটা পোশাক। কাজে মোজা টাকুর নিচেরই ব্যাপার, পোশাক, সেটা উপরে যতটুকু ওঠা সম্ভব বা প্রয়োজন, যতটুকু বড় মোজা বা ছোট মোজা, মিডিয়াম বা বড় বা শুধু টাকনো ঢাকে বা তার নিচে থাকে, কোনো সমস্যা নেই তাতে। ওপরের যেটা হবে সেটাই টাকুর নিচে ঝোলানো নিষেধ। বাকি নিচের যেটা অর্থাৎ মোজা, সেখানে এই ঝুলানোর প্রশ্ন আসতেই পারে না। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই লিবিয়া থেকে প্রশ্ন করেছেন। লিবিয়ার পরিস্থিতি খারাপ এই মুহূর্তে। অনেক মানুষ পানিপথে পাড়ি দিয়ে ইটালিতে যাচ্ছে। 80% মানুষই মারা যাচ্ছে, হয়তো 20% পৌঁছতে পারতেছে। এইভাবে গেলে, এই হুমকি নিয়ে বা ঝুঁকিপূর্ণ এই অবস্থায় গেলে তাদের আত্মহত্যা হবে কিনা? অবশ্যই এটা আত্মহত্যা সামিল হবে। আল্লাহ বলছেন আল্লাহ তুলকু বেআইদিকুম ইলা তাহালুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিপতিত করো না। এই পরিস্থিতিতে এই ধরনের নিয়ে, হুমকি নিয়ে বা ঝুঁকি নিয়ে যাওয়াটা অবশ্যই জায়েজ নাই শরীয়তে, এবং যারা মারা যাবে সেটা আত্মহত্যার সামিল হতে পারে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হাসান ভাই দুবাই থেকে বলছেন পেনশনের যে টাকা পাই সেটা দিয়ে হজ করা যায় কিনা, বা এক বিষয়টা জানতে চেয়েছেন। পেনশনের টাকা যেটা আপনার বেতনের অংশ সেটা অবশ্যই হালাল, এবং সরকার যেটা দেয় সেটা হালাল। বাকি এটা যেটা সুদ হয় এখান থেকে অতিরিক্ত যেটা, সেটা হারাম। কাজে আপনার যেটা টাকা এবং সরকার যেটা দেবে সেটা আপনার জন্য ব্যবহার জায়েজ হবে। বাকি অতিরিক্ত যেটা সুদ হয় সেটা আপনার ব্যবহার করা জায়েজ নেই, সেটা হজে হোক বা অন্য কাজে হোক। ওটা গরিব মিসকিনকে খানা পিনা, কাপড় চোপড়, পোশাক আদি ছাড়া অন্য খাতে ব্যবহার করার জন্য বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার ভাই প্রশ্ন করেছেন যে মাজারের উপরে গম্বুজ দেখি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর আমরা গম্বুজ দেখি, ব্যাপারটা কি? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আপনারা জানেন যে মসজিদে মা আয়েশার হুজরা শরীফায় হয়েছিল, যেটা মসজিদের এরিয়ার বাইরে ছিল। পরবর্তীতে এটা বাড়াতে গিয়ে মসজিদের ভিতরে পড়ে যায়। এবং তুর্কিদের আমলে, তুর্কিরা পাক্কা বেদাতি, এরা তখন এই মসজিদের উপরে গম্বুজ বানায়। পরবর্তীতে গম্বুজ ভাঙার ব্যাপারে বহু সিদ্ধান্ত হলেও ফিতনা হবে সারা দুনিয়া জুড়ে, এই জন্য এটা করা হয় নাই। তো যারা কবর পূজারী, যারা মাজার পূজারী, যারা খানকা পূজারী, তারা এই রাসূলের কবরের উপরে এই কবরটা মানে কি বলে, এই গম্বুজটাকে তারা একটা নিজেদের নিশানা বানিয়ে নিয়েছে এবং মানুষকে বিভ্রান্ত করে যে ওখানে আছে এখানে হবে না কেন। আসলে এটা হওয়ার না, কিন্তু হয়ে গেছে শুধু রাজনৈতিক স্বার্থে এটাকে ভাঙা হয় নাই। কিন্তু এরা সেটাকে মানে রাসূলের কবরের গম্বুজকে, তাদের গম্বুজ বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার এবং ধরে নেওয়ার ব্যবসা করার এদের প্রয়াস ছাড়া আর কিছু নেই। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই সবুজ ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্ন করছেন কোন নামাজে সেজদায় দোয়া করা যায়। সেজদাতে যে সেজদার দোয়া আছে সেগুলো পড়ার পরেও কোরআনে এবং হাদিসের দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কোরআনের বা হাদিসের যে দোয়া সেগুলো পড়তে পারেন, সেটা নফল সুন্নাতে জায়েজ আছে। ফরজেও কেউ যদি পড়তে চায় পড়তে পারেন ইনশাআল্লাহ।
যদি এরপরে দ্বিমত আসে তবুও জায়েজ আছে ইনশাআল্লাহ। নামাজের বৈঠকে, সালামের বৈঠকে এবং সেজদার মধ্যে অতিরিক্ত দোয়া করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই মুরাদ প্রশ্ন করেছেন কাতার থেকে, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ হয়ে গেলে বিচ্ছেদ তালাকের মাধ্যমে সন্তানের ব্যাপারটা কি হবে? সন্তান যদি ছোট থাকে তাহলে দুধ পান করে তাহলে মার কাছে থাকবে এবং দুধ পান করার যে পারিশ্রমিক মাকে বাবাকে দিতে হবে। এরপর যদি বড় হয়ে যায় তাহলে দেখতে হবে যে ছেলে মার কাছে থাকলে ভালো না বাবার কাছে, যেখানে তার জন্য উপযুক্ত সেখানে তাকে রাখতে হবে। বিশেষ করে মেয়ে বাচ্চা যদি হয় তাহলে মার কাছে রাখা উচিত হবে। মোট কথা উভয়ে মিলে সিদ্ধান্ত নেবে, বা দেশীয় কিছু নিয়মও আছে সেই নিয়মও মানতে হবে, প্রয়োজন না হয়তো সমস্যা দাঁড়াবে। মোট কথা সন্তানের দায় দায়িত্ব সব কিছু বাবার, তবে প্রতিপালনের ব্যাপারটা মার ওপরে আসতে পারে যদি মার সম্মতি থাকে এবং প্রয়োজন হয়। ধন্যবাদ।